কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের সব ছাত্রীদের সাকসেসের গল্প আমরা ডিসকাস করছিলাম। যথারীতি ছাত্রদের তরফ থেকে ফোন আসে এবং তাদের একটাই বক্তব্য, স্যার আমরা কি দোষ করলাম। তো আজকে আমাদের বেশ কিছু ছাত্রদের সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরছি। তোমাদের সামনে এই গল্পগুলো আমরা এই জন্যই তুলে ধরি যাতে তোমরা অনুপ্রাণিত হতে পারো এবং তোমরা বুঝতে পারো যে আমরা কি কি ধরনের চাকরি পেতে পারি এবং আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কাদের সাথে আমরা আমাদের সংগঠন তৈরি করেছি বা সংঘবদ্ধ হয়েছি বা কার সান্নিধ্যে এসেছি। সো এক এক করে সবার নামই বলবো, তবে সবার আগে এটাই বলে নেবো যে অসংখ্য সাকসেস স্টোরি আছে, সবার নাম হয়তো বলতে পারবো না। যাদের নাম বলতে ভুলে যাব তোমরা কিছু মনে করো না, তোমরা আমাদের সাথে আছো, থাকবে এবং আমাদের এই সাফল্যের পিছনে তোমাদের সাফল্য অনেকটা মানে রাখে। তো আমি এক এক করে নাম বলবো এবং তাদের বিস্তারিত জব প্রোফাইলটা বলবো যাতে তোমরা ইন্সপায়ার্ড হতে পারো। প্রথম আমি বলবো অভিষেক কর্মকারের কথা। ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে অফিসিয়াল টেকনিক্যাল পজিশনে কাজ করছে। এখন প্রায় 25-30 হাজার টাকার মতো স্যালারি পায়, খুব সাকসেসফুলি কাজ করছে। এবং অভিষেককে আমাদের সংস্থার তরফ থেকে আরেকবার জানাবো তুমি জীবন অনেক বড় হও। এরপর আমরা আসবো অর্ণব নস্কর। ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করছে, খুব ভালো কাজ এবং সাকসেসফুলি কাজটা করছে। প্রথম দিকে বেশ প্রবলেম হচ্ছিল ওর নিশ্চয়ই মনে থাকবে, কিন্তু আমরা অনেকটা সাহস জুগিয়ে বা বাকি প্যারামিটারসগুলো অ্যাডজাস্টমেন্ট করে ওকে কিন্তু ওর সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছিলাম। এরপর বলবো বিনোদ হাজরা একটা টেকনিক্যাল পজিশনে কাজ করছে, যেখানে 25 থেকে 30 হাজার টাকা স্যালারি পাচ্ছে। এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ওর আলটিমেট লক্ষ্যটা একটু অন্যরকম। ও কোনো কলেজে অধ্যাপনা করতে চায় বা অধ্যাপক হতে চায় এই ধরনের। যাই হোক, ও সাকসেসফুলি কাজটা করছে, রিসেন্টলি হয়তো জবটা চেঞ্জ করবে। তারপর চলে আসে দিবাকর রয়। দিবাকরের গল্পটা একটু অন্যরকম। ও প্রথমে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে ঢোকে, সেখানে 22-22.5 এরকম রেঞ্জে স্যালারি পাচ্ছিল ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে। কিন্তু কোনো কারণে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসটা শাটডাউন হয়, মানে দিল্লি থেকে ইনস্ট্রাকশন আছে বন্ধ করার জন্য। পরবর্তীকালে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে সে একজন ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করে এবং এখনও করছে। তো আমাদের সংস্থার তরফ থেকে ওকেও সার্বিক শুভকামনা এবং জীবনের সব সাফল্য কামনা করব। এরপর চলে আসবে ইঞ্জেমাম উল হক। ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে কাজ করছে এবং মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে কাজ করছে। প্রায় 30 হাজারের উপরে স্যালারি পাচ্ছে, ভালো ছেলে এবং জীবনে আরো এগিয়ে যাক, বড় হোক সেটা ও চায়। ও খুব চেষ্টা করছে গভর্নমেন্ট চাকরির জন্য। তো আমাদের সার্বিক শুভকামনা রইল ও যেন গভর্নমেন্ট চাকরিটা পেয়ে যায়। এরপর পবিত্র চক্রবর্তী। ও মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে মুর্শিদাবাদের সার্কেলে কাজ করছে। ওরও স্যালারি 30-এর উপরে এবং খুব খারাপ সময় ও চাকরিটা পেয়েছিল। পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, সেই জায়গা থেকে ও চাকরিটা পায় এবং সাকসেসফুলি কাজ করছে। পবিত্রকেও আমাদের সংস্থার তরফ থেকে সার্বিক শুভকামনা জানাচ্ছি। এরপর চলে আসবো রবি কুমার পাসওয়ান। ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে 22.5 থেকে 23 হাজার এই রেঞ্জের স্যালারিতে চাকরি করছে, টেকনিক্যাল পজিশন। ভালো ছেলে, বাট ওর স্বপ্ন আরো বড়। ও হয়তো চাকরিটা চেঞ্জ করে আরো বেটার চাকরিতে যাবে, সেরকম একটা কথাবার্তা হয়েছে। সংস্থার তরফ থেকে তাকে সার্বিক শুভকামনা জানাই এবং তুমি আরো এগিয়ে যাও, এটাই আমরা প্রত্যাশা করব। তারপর চলে আসবে সামিদুল ইসলাম। সেও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে প্রায় 30 হাজার প্লাস স্যালারিতে চাকরি করছে, ভালোভাবে কাজ করছে এবং সেও রিসেন্টলি গভর্নমেন্ট বা অন্য সেক্টরে একটু চেঞ্জ করার কথা ভাবছে। তো আমাদের সংস্থার তরফ থেকে তাকে সার্বিক শুভকামনা জানাই, তার সার্বিক সাফল্য কামনা করি, তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব। এরপর চলে আসবে আলমগীর বিশ্বাস একটা আমাদের যে ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টে কাজ চলছে সেখানে রিসেন্টলি ঢুকেছে, ভালো ছেলে। ও আরো অনেক কিছু বড় ডিজার্ভ করে, আমরা অবশ্যই ওকে আরো বেটার জায়গায় বা বেটার পজিশনে নিয়ে যাব। কথা বলবো তন্ময় মিত্র নিয়ে। ও ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টের আন্ডারে একটা গভর্নমেন্ট অফিসে কাজ করছে, রিসেন্টলি ঢুকেছে। ওকেও কথা দিয়েছি ওকে আরো বেটার জায়গায় নিয়ে যাব। সংস্থার তরফ থেকে আমাদের তরফ থেকে সার্বিক শুভকামনা জানাই। তন্ময় চন্নমুখ। ও একটা ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টের আন্ডারে ঢুকেছে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে। সংস্থার তরফ থেকে আমাদের তরফ থেকে সার্বিক শুভকামনা জানাই এবং তার সার্বিক উন্নতি কামনা করি।
তাকে কথা দিয়েছি যে তাকেও আরো অনেক বেটার জায়গায় নিয়ে যাব। সে খুব কম টাইমের মধ্যে আমাদের কাছ থেকে চাকরিটা পায়। প্রায় আমাদের ট্রেনিং এ ভর্তি হওয়ার 7 থেকে 8 দিনের মাথায় চাকরিটা পায়। খুবই খুশি, খুবই আপ্লুত। তো আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা তরফ থেকে অনুরোধ রাখবে। আইসিটির তো জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করতে হয় আইসিটির সাকসেস স্টোরি করার জন্য। তবুও সবার নাম যখন তুলছি, আইসিটির কয়েকটা নাম না তুললে হয় না। প্রথম তুলবো নুরুল ইসলামের কথা। ও বাঁকুড়া সার্কেলে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি কম্পিউটার টিচারে সাকসেসফুলি কাজ করছে, দীর্ঘদিন কাজ করছে, খুব ভালো। এবং আমাদের সংস্থার প্রতি ভীষণ দায়বদ্ধ, আমাদের বেটারমেন্টের জন্য সবসময় ভাবে। সংস্থার তরফ থেকে ওকে সার্বিক শুভকামনা জানাচ্ছি এবং আরো এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এরপর কথা বলবো দুর্লভ বারিকের কথা। ও আইসিটি কম্পিউটার টিচারে কোয়ালিফাই করে ট্রেনিং করে আছে এবং চাকরিতে খুব শীঘ্রই জয়েন করবে। আমাদের সংস্থার তরফ থেকে ওকে সার্বিক শুভকামনা জানাই। এবং বাকি যাদের নাম উচ্চারণ করতে পারলাম না বা বলতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। কত সাকসেস স্টোরির কথা আর বলবো, 200-250 ছেলে মেয়ে আমাদের সাকসেসফুলি কাজ করছে। তো তার মধ্যে 50-50 ধরলো 100 ছেলে 100 মেয়ে তো হবেই। যাদের নাম নিতে পারলাম না, সত্যি দুঃখিত, কিন্তু মন খারাপ করো না। পরের ভিডিওতে অবশ্যই তোমরা নিজেদের দেখতে পাবে। আমাদের সংস্থার আয়নায় আমাদের মনে তোমরা সব সময় থাকবে। আর যারা এরকম গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো সঠিক প্রশিক্ষণের মাধ্যমে, আমরা কিন্তু কোনো কনসালটেন্সি ফার্ম নয় যে তোমাকে ডিরেক্ট কোনো টাকার বিনিময়ে চাকরি প্রদান করব। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে, সঠিক ধৈর্যের মাধ্যমে, সঠিক আচরণের মাধ্যমে যদি চাকরি পেতে চাও, আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও। গ্যারান্টি সহকারে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। তোমাকে অবশ্যই একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি জয়েন করিয়ে দেবো, সেই আত্মবিশ্বাস আমাদের আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব সুন্দর একটা ভিডিও, একটা লাইক দিতে ভুল করবে না। আবার বলছি, আমাদের হাতে হাত মেলাও, তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো।